হ্যালো এভরিওয়ান আর গুড মর্নিং। আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ রাখা আছে, এটা গলদা চিংড়ি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব গলদা চিংড়ির ডালনা। এটা কি করে করে তো চলুন রেসিপিটা আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মাছটা আমি এখানে ধুয়ে রেখেছি, এইবার মাছটাতে আমি হলুদ নুন মাখিয়ে নেব। মাছটা দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। গলদা চিংড়ি খেতেই বেশ ভালো লাগে একটা। গলদা চিংড়ির যে খোসাগুলো আমি এটা কিন্তু ছাড়াইনি, জাস্ট আমি ধুয়ে রেখেছি, কারণ এটা গলদা চিংড়ি যখন আমরা খাই তখন এটার খোসা ছাড়িয়ে খাওয়ার মজাটাই একটা অন্যরকম হয়। এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি গলদা চিংড়ির ডালনা বানানোর জন্য আলু কেটে রেখে দিয়েছি। আলুটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ আর আদা। কড়াইতে এবার গরম তেলের মধ্যে আলুটা আগে ভেজে নেওয়া হচ্ছে। আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি। এবার আমার মা চলে এসছে, মা রান্নাটা এবার করবে। আমি এতক্ষণ আলুটা ভেজে দিলাম আর চিংড়ি মাছে হলুদ গুঁড়ো মাখিয়ে দিলাম। এই হচ্ছে গলদা চিংড়ি ভাজা চলছে। গলদা চিংড়ি ভাজা খেতে দারুণ লাগে। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছ যখন ভাজা হয় তখন এর একটা আলাদা কিন্তু গন্ধ হয়। চিংড়ি মাছ মানেই একটা অন্যরকম ব্যাপার, আর গলদা চিংড়ি হলে তো আরও ভালো। এবার চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। গলদা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পর অবশ্যই একটু ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, এই জন্য ভাবছিলাম একটা কাঠি হলে ভালো হতো, তাহলে একদম সোজা সোজা থাকতো। মা বললো ওটা চিংড়ি মাছের মালাইকারিতে ভালো লাগে। এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের, গলদা চিংড়ি মাছের ডালনা। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে মশলার জন্য নেওয়া হয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো একসাথে জল দিয়ে একটু মিশিয়ে রাখা হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে টমেটো, গ্রেট করে নেওয়া হয়েছে। এবার কড়াইটা ভালো করে মেজে কড়াইতে নতুন করে আবার তেল দেওয়া হলো। তেলটা একটু গরম হোক। কড়াইতে এবার দেওয়া হলো গোটা জিরে, আর দেওয়া হলো দারচিনি আর এলাচ। দারচিনি, এলাচ, আর দেওয়া হবে লবঙ্গ। এবার দেওয়া হলো লবঙ্গ। তেলের মধ্যে সব ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে তেলের মধ্যে অল্প একটু চিনি। এবার তেলের মধ্যে দেওয়া হলো পেঁয়াজ। এবার এটা দিয়ে একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা। এবার পেঁয়াজের মধ্যে দেওয়া হচ্ছে নুন। এবার এর মধ্যে দেওয়া হলো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আদা কুচি। আদা যেটা গ্রেট করে রাখা ছিল ওটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো এর মধ্যে মশলাগুলো। যে মশলাটা রাখা ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এই মশলাটা দিয়ে একটু মিক্স করা হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পেস্টটা। এবার এটা দিয়ে ভালোভাবে মিক্স করা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা আলু। ভাজা আলু দিয়ে এবার এটা একটু মিক্স করা হোক। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে জল। আলুটা একটু ফুটে এসছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু গরম মশলা। গরম মশলা দিয়ে রান্নাটা হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেওয়া হবে। তৈরি হয়ে গেছে আলু দিয়ে গলদা চিংড়ি মাছের ডালনা। নামানোর সময় একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে।
কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, আপনাদের পুরোটা দেখাচ্ছি। আর যেহেতু গলদা চিংড়ি, সেহেতু গলদা চিংড়ি রেসিপি একটা আলাদাই খেতে স্বাদ লাগে। আপনারা কারা কারা গলদা চিংড়ি খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। আর রেসিপিটি যেভাবে দেখানো হলো সেভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হলো। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি কি ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।